আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো চলুন এই ভিডিওতে ধনী গরিবের লড়াই এই নাটকের 5 নম্বর পর্ব এবং 6 নম্বর পর্বের আপডেট নিয়ে কথা বলি। এবং আপনারা দেখছেন এসএসসি ফার্স্ট স্টুডিও। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো 5 নম্বর পর্ব প্রথমে আমরা দেখতে পারি যে সোহাগ যখন রিমার সাথে দেখা করতে আসে, তখন পেছন থেকে দারোয়ান মিজান সে সোহাগকে আটকে দেয় এবং তার পেছনে আমরা দেখতে পাই যে সোহাগের বাবা সে দারোয়ানের গলায় দা ধরে এবং তাকেও সেখান থেকে নিয়ে যায় এবং সোহাগকে বলে রিমির সাথে কথা বলতে। তো এইভাবে চলমান থাকে নাটকটি। পরবর্তীতে দেখানো হয় যে রিমি সে অনেক খুশি থাকে এবং সুলতানা থেকে জিজ্ঞেস করে যে সে কি বিয়ে কেন সে খুশি। তখন রিমি বলে যে আমি খুশি থাকলেও তোমাদের সমস্যা, আমি বেজার থাকলেও তোমাদের সমস্যা, তাহলে আমি করবোটা কি। তো চলমান থাকা অবস্থায় আমরা দেখতে পাই যে পুলিশের সামনে সোহাগের বাবা সে স্বীকার করে যে সোহাগকে পাওয়া গেছে এবং সকল তথ্য সে পুলিশের সাথে শেয়ার করে। তো নাটকটি এইভাবে চলমান থাকে এবং এই 5 নম্বর পর্বটি অত্যন্ত ভালো এবং সুন্দর একটি গল্প পর্ব ছিল। এবং একটি যদি কথা বলা যায় যে একটি নাটকের মূল আকর্ষণ করার জন্য দুইটা চরিত্রই যথেষ্ট, একটা হলো নায়কের চরিত্র এবং একটা হলো ভিলেনের চরিত্র। কিন্তু এই নাটকটিতে আমরা ইফতেখার ইফতিকে যেরকম মানে সোহাগকে যেরকম আমরা নায়কের চরিত্রে একটি নাটককে আকর্ষণীয় করা দেখতে পাচ্ছি, সেই রকম ভিলেনের চরিত্রে মরলকেও দেখতে পাচ্ছি যে সেও নাটকের আকর্ষণটাকে সে টানছে এবং সেখানে মরলের সাথে আছে ফিরোজ হাসান এবং রাফি আরও অনেকেই আছে সেই দিক দিয়ে ভিলেনি চরিত্রে। কিন্তু যদি দেখা যায় যে স্বাভাবিক যে নায়কের যে চরিত্রগুলো মানে ভালো যে চরিত্রগুলো, সেইখানে দেখা যাচ্ছে যে সোহাগ এবং সোহাগের দুই ফ্রেন্ড রিমি এবং রিমির চাচি তারাও ভালোই করছে। কিন্তু সবচেয়ে আমার যতটুকু ধারণা যে সবচেয়ে বেশি যে এই নাটকের যে সবচেয়ে বেশি আকর্ষণ টানছে সে হচ্ছে সোহাগের বাবা, মানে আমি জাহাঙ্গীর কবিরের কথা বলছি। তিনি সবচেয়ে ভালো আকর্ষণটা এই নাটকের টানতেছে এবং তাকে আপনি যে নাটকেই দেখেন না কেন, যেরকম ভিলেজ প্রজেক্ট আরও ভিন্ন ভিন্ন নাটকে, অত্যন্ত আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন সে ভিলেনি চরিত্রে হোক এবং ভালো চরিত্রে হোক, সে সকল চরিত্রেই সে এমনভাবে ঢুকে যায় যেটি যে মনে হয় যে এটি নাটক না, সে এটি বাস্তবে একটি তার বাস্তবিক জীবনে সে সেইগুলো এর মতো মনে হয়। তবে যাই হোক, অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে এই পর্বটি এবং সোহাগের বাবার চরিত্রটি অত্যন্ত ভালো লেগেছে। তো এই নাটকে যে এইখানে শেষ করা হয় যে যেখানে আমরা দেখতে পাই যে রিমি এবং তার চাচি সে সোহাগকে জানায় যে তারা বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং সেইখানে সোহাগের বাবা সিদ্ধান্ত নেয় যে সোহাগ এবং রিমির বিয়ে দেওয়ার। তো সেখানে আবার আমরা দেখতে পাই যে রিমের যে ভাই আছে সে আবার তাদেরকে আটকে দেয়, যেতে দেয় না। তো এইখানে পর্বটি শেষ করা হয় এবং আগামী পর্বে আমরা দেখতে পারবো যে সোহাগের বাবার সিদ্ধান্ত অনুযায়ী সোহাগের সাথে রিমির সম্ভবত বিয়ে দেওয়া হয়ে যেতে পারে, এটা আমরা দেখতে পারি। এবং সেখান দিয়ে আমরা দেখতে পারবো যে যখন মরলরা রিমিকে খুঁজে না পাবে তখন তারা আরও চড়াও হবে সোহাগের বাবার উপর বা সোহাগের উপর। তো এইভাবে এই নাটকটি আমরা দেখতে পারি। তো চলুন কথা বলি যে এই নাটকটি আপনারা এখানে আরেকটি বিষয় কথা বলি যে এখানে মাস্টার যে আছে, মরলের বাড়ির মাস্টার যে জরিমানা করে এবং বকশিস দেয়, তার অভিনয়টাও কিন্তু অত্যন্ত ভালো এবং সুন্দর। তবে সর্বসাকুল্যে সবার অভিনয় ভালো এবং সুন্দর, সবার অভিনয়ই। তো যখন কথা বলি যে আগামী পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন, তো আগামী 6 নম্বর পর্ব আপনারা পেয়ে যাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে আগামীকাল দুপুর 3টায়, ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।